মডিউলাস ফাংশনের ক্ষেত্রে অনেকেরই একটা জায়গায় কনফিউশন থাকে যে আমরা অনেক সময় অঙ্ক করার ক্ষেত্রে যখন মড ফাংশনকে ব্রেক করি তখন মাইনাস ইউজ করি। যেমন মড অফ এক্স মাইনাস এ, সেটাকে আমরা ব্রেক করলে লিখি এক্স মাইনাস এ একটা লিখি, আর একটা লিখি মাইনাস অফ এক্স মাইনাস এ। ঠিক আছে, তো সেই মাইনাসটা কেন হয় সেটা নিয়ে কনফিউশন থাকে। যেমন এখানেই মড ফাংশনটাকে ব্রেক করা হয়েছে, মড এক্সটাকে একবার এক্স লিখেছি কখন, যখন এক্সটা পজিটিভ, 0 যখন এক্সটা 0, আর নেগেটিভ এক্স যখন এক্সটা 0 থেকে ছোট। তো অনেকেরই প্রবলেম থাকে এই জায়গাটা নিয়ে। ঠিক আছে, যে মাইনাস কেন হচ্ছে। এটাকে একটা এক্সাম্পল দিয়ে দেখে নাও যে ধরে নাও এক্সের মানটা 3। ঠিক আছে, তাহলে মড 3-এর মান কত হয়? মড 3-এর মান 3ই হয়, কারণ 3টা নিজে একটা পজিটিভ সংখ্যা। আর এখান থেকে যদি দেখি, দেখো 3টা পজিটিভ সংখ্যা, তো মানে এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে এখানটায়। যেহেতু বলেছে যে এক্সটা যখন 0-এর থেকে বড় হবে, 0-এর চেয়ে বড় হবে তখন এক্স দেবে, তাহলে 3টা যেহেতু 0-এর থেকে বড়, তাহলে এফ অফ 3 এর ভ্যালু 3 পাবো, তাহলে 3 পেলাম। এবার তুমি ধরে নাও যে এক্সটা -3। ঠিক আছে, তাহলে আমরা জানি কি মড অফ -3ও কিন্তু 3 হয়, কিন্তু এই 3টা কীভাবে আসে? এই 3টা এখান থেকে আসে। দেখো -3, তাহলে এই 3টির মধ্যে কোন কন্ডিশনটায় স্যাটিসফাই করছে? এটা -3টা 0-এর চেয়ে ছোটো, তাহলে ফাংশানে যখন পুট করব তখন আমরা এটাতে পুট করব। ঠিক আছে, যে এফ অফ -3টা এটাতে পুট করব। তাহলে দেখো এফ অফ -3 ইকুয়ালস টু কী ছিল? -x। তাহলে মাইনাস অফ এক্সের ভ্যালু যেটা নিয়েছি, তাহলে মাইনাস অফ -3 মানে 3। বুঝতে পারলে? তাহলে এই মাইনাসটা হচ্ছে সেটাকে পজিটিভ করার জন্য যে প্রসেসটা আমরা ফলো করছি। মাইনাসে মাইনাসে প্লাস হয়, নেগেটিভ সংখ্যাটাকে পজিটিভ করার জন্য যে একটা মাইনাস লাগে, সেই মাইনাসটা এখানটায় দেওয়া হয়েছে। ঠিক আছে, মাইনাস অফ মাইনাস হয়ে সেটা প্লাস হয়েছে, এখান থেকে সেটা আসছে। তাহলে এই জিনিসটা এখান থেকে এসছে। বুঝতে পারলে যে মাইনাসটা ইউজ করছি কেন? কারণ মড থেকে আমরা পজিটিভ রেজাল্ট পাই, কিন্তু সেই পজিটিভ রেজাল্টটা পাওয়ার জন্য একটা নেগেটিভ সংখ্যা থেকে পজিটিভে যেতে গেলে একটা মাইনাস গুণ করতে হয়, সেই জন্য এই মাইনাসটা এখানটায় ডেফিনেশনে দেওয়া হয়।